কয়েকটি ইট পরপর সাজিয়ে একটা বাড়ি তৈরি করে নেওয়া যায় ঠিকই, তবে একটা সংসার সাজাতে গেলে কিন্তু প্রয়োজন একটুখানি ধৈর্য, পরিশ্রম আর একটু ভালোবাসার। হ্যালো বন্ধুরা, আমি মমতা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা মতন। আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমরা পুরোপুরি দেখবে আর তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঘরে জানলা দরজাটা খুলে দিয়েছিলাম, আর তারপরে বাইরের দিকে যত সমস্ত বাসি কাজগুলো ছিল সেগুলো কিন্তু সকাল সকালই করে নিয়েছি। আর আজ কিন্তু 7টায় ওঠার কথা ছিল না, কারণ সকালে কিন্তু সায়নীকে পড়ানো ছিল না। তবে আমার কালকের ভিডিও এডিট করা কিছুটা বাকি ছিল, মানে ভয়েস ওভার দেওয়াটা বাকি ছিল, তো সেটাই সকালে দিতে হয়েছে। সেই কারণে একটুখানি সকালে উঠতে হয়েছে, কারণ একটু বেলা করে ভয়েস ওভার দিলে এতে করে বাইরের অনেকটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড চলে আসে, যে কারণে একটু সকাল সকাল দিলে পরে না অনেকটা ধীরে সুস্থে শান্তি মতনই কিন্তু ভয়েস ওভার দেওয়া যায়। সকালে এডিটিংয়ের কাজ কিছুটা সেরে নিয়ে তারপরে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছিলাম। অবশ্যই শিডিউল টাইম করে বসিয়েছিলাম যেন সময় মতো ভিডিওটা আপলোড হয়ে যায়। আর এই যে তারপরে কিন্তু সংসারের কাজগুলো পরপর করতে লেগে গিয়েছি। হাজার কিছু হয়ে যাক, সংসারের কাজগুলো কিন্তু সময় মতো আমাকে শেষ করতেই হবে। আর তার সাথেও রয়েছে অফিসের কাজ। তো এইভাবেই তো প্রত্যেক দিন আমাকে কাজগুলো পরপর মেনটেন করতে হয়। আর এই যে দেখো, আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে এই যে এখন একটু ড্রেসিং টেবিলটা ক্লিন করে নেব। আর এই যে তোমাদের কফি মাগটা দেখালাম, এটা কিন্তু 2 দিন আগেই কেনা হয়েছে। তো এটাকে আর রাখা হয়নি জায়গা মতো, ড্রেসিং টেবিলের উপরেই এনে রাখা হয়েছিল। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বাড়িতে যা যা নতুন জিনিস কিনি না কেন সবটাই কিন্তু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকি। কাল সন্ধেবেলা যখন চা খেয়েছিলাম তখন ভুলবশত বেডসাইড টেবিলটার ওপরে কাপটা রেখে দিয়েছিলাম। পরে আর মনে ছিল না বলে কাপটা কিন্তু সকালেও দেখলাম ওখানেই রয়েছে। আর এখন যদি আমি কাপটা না সরাতাম তাহলে কিন্তু পরে কাজের মধ্যে থাকতে থাকতে হয়তো ভুলেই যেতাম। তো সেই জন্য যেই দেখা সেই কাজ, সাথে সাথে কিন্তু ওটাকে সরিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে তারপরে কিন্তু আমি ঘর দুটো মুছে নিয়েছি। আর সকাল সকাল কাজগুলো শেষ করলে হাতে বেশ অনেকটাই পরে আমি সময় পেয়ে যাই, সেই জন্য এই যে চটপট পরপর কাজগুলো কিন্তু করে নিলাম। আর এখন যেহেতু আমার পিরিয়ডস চলছে, তো সেই জন্য পুজোটা মাই করছে। আজ বৃহস্পতিবার, তো সকাল সকাল মা পুজো সেরে নিয়েছে। আর এই যে এখন বাইরে তো এখনও সেরকমভাবে রোদ ওঠেনি, তবে 2 দিন ধরে কিন্তু বেলা করে রোদটা উঠছে। তো সেই জন্য কালকের ধুয়ে দেওয়া জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি। আর রাতের এঁঠো বাসনগুলোও কিন্তু মেজে আমি বাইরে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর আজ জানো তো কী হয়েছে, সকাল সকাল কাজগুলো করতে গিয়ে ওষুধটা খাওয়ার কথা না একদম মাথায় ছিল না। তো এখন মনে পড়লো, এখন তো বেশ অনেকটাই বেলা হয়েছে, মোটামুটি 10টা মতন বাজছে। তো এখন আমি ওষুধটা খেয়ে নিলাম। আমার ওষুধ খেতে যতটা দেরি হয়ে যায়, সকালে খাবারটা খেতেও কিন্তু ততটাই লেট হয়। বন্ধুরা, কালকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কাল সকাল থেকে আমার শরীরটা বেশ খারাপ ছিল বলে অফিস থেকে আমি লিভ নিয়েছিলাম। তবে কি হয় বলো তো, অফিসের কাজে একদিন ছুটি নিলে পরের দিন কিন্তু কাজের পরিমাণটা অনেকটাই দ্বিগুণ বেড়ে যায়। তো সেই কারণে চটজলদি সকালে সমস্ত কাজ সেরে নিয়ে আগে অফিসের কাজগুলোই দেখে নিয়েছি। আর তারপরে নতুন কেটলিতেই জল গরম করে নিয়ে স্নানটাও করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু দুপুরে রান্নাবান্নাও সেরে নিয়েছি। তবে আজ রান্নাবান্নার কোনো রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না, সোজাসুজি লাঞ্চের প্লেটটাই শেয়ার করেছি। আর আজকে লাঞ্চে ছিল ধনেপাতা বাটা, বেগুন ভাজা আর রুই মাছের ঝোল। এই যে দুপুরবেলায় কিছুটা কাজ কিন্তু করে নিয়েছি, তবে কাজগুলো সেরে নিয়ে এই যে আবার বিকেলে কাজগুলোতে কিন্তু হাত লাগিয়ে দিয়েছি। এখন ওই বিকেল 3:30 মতন বাজছে। আর এখন থেকে কিন্তু বিকেলে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব।
বেশ কিছুদিন কন্টিনিউ এত পরিমাণে ঠান্ডা থাকার পরে এখন কিন্তু 2-4 দিন হলো বেশ বেলা করে রোদ উঠছে বলে ঠান্ডার পরিমাণটা একটু আধটু হলেও কমেছে। তবে কি বলতো, আমাদের ঘরটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে না, তো সেই জন্য সকালের দিকটাতে ওই মোজা সোয়েটার ছাড়া কিন্তু একদমই থাকা যায় না। আর সন্ধ্যের পর থেকেও ঠান্ডাটা কিন্তু একই রকমই থাকে। তবে ওই যে জানুয়ারি মাসটা কিন্তু প্রায় শেষ হতেই চলেছে, হয়তো এই মাসটাই খুব জোর ঠান্ডা থাকবে। আর সামনের মাসে তো সরস্বতী পুজো রয়েছে, সরস্বতী পুজো চলে যাওয়ার পরেই তো ঠান্ডাটা অনেকটাই কমে যায়। তো যাই হোক, এই যে তোমাদের সাথে বেশ অনেকক্ষণ ধরে গল্প করতে করতে খানিকটা কাজও কিন্তু সেরে নিয়েছি। ও পাশের উঠোনটা কিন্তু আমি ছেড়ে নিয়েছি আগেই, আর এই যে এদিকের উঠোনটাও কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে। আর তারপরে উঠোনটা ছেড়ে নিয়ে এই যে টিউবওয়েলে চলে এসেছি। দুপুরের সমস্ত এঁটো বাসন রয়েছে, তো ওইগুলোই মেজে নেব। আর কাল যেহেতু শুক্রবার, তো সেই কারণে গ্যাসের যে ঝিকগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি মাজার জন্য বের করে নিয়েছি, আর তার সাথে এঁটো কড়াইটাও কিন্তু মেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক আর ভিডিও সম্পর্কে একটা সুন্দর কমেন্ট করে জানিও, যে কমেন্টটি পড়ে আমি আরও উৎসাহী হতে পারবো আর তোমাদের জন্য নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারবো। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিওটি জুড়ে পুরোটাই জুড়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে বিকেলের অনেকগুলো কাজই কিন্তু ইতিমধ্যে আমি সেরে নিয়েছি। বাইরের যেগুলো কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি। আর এইবারে দেখো, কলের পাড়ে সমস্ত বাসন মেজে বাইরে জল ছড়তে দিয়েছি, আর এদিকে বেডরুমে এসে সমস্ত জামা কাপড় তুলে নিয়েছিলাম, তো সেইগুলো আমি গুছিয়ে নিচ্ছি। ওই যে বললাম 2-4 দিন ধরে বেশ সুন্দর রোদ উঠছে, তো সেই কারণে এখন কিন্তু জামা কাপড়গুলো শুকোতে খুব একটা অসুবিধে হচ্ছে না। মোটামুটি যেগুলো মোটা জামা কাপড় সেগুলো শুকোতে একদিন লাগছে, আর তাছাড়া সমস্ত জামা কাপড়ই কিন্তু চটপট শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের সাথে এখন ভিডিও শেয়ার করতে করতে এমন একটা নেশা তৈরি হয়ে গেছে যে একদিন যদি কোনো অসুবিধার কারণে ভিডিও শেয়ার করতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে আমার মনটা কিন্তু অনেকটাই বেশি খারাপ হয়ে যায়। তবে কখনো কখনো শরীর অসুস্থ থাকলে বা যদি খুব ব্যস্ত থাকি তাহলে তো ভিডিও দিতে পারি না, তবুও কিন্তু চেষ্টা করি যেন আমি প্রত্যেকদিন তোমাদের জন্য আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি। যদিও আমার ইউটিউব পরিবারের সদস্য সংখ্যা অনেকটাই কম, তবে যে কয়েকজন সদস্য রয়েছে আমার চ্যানেলে, আমি কিন্তু তাদের ভালো লাগার কথা মাথায় রেখে ভিডিওগুলো আনার চেষ্টা করি। আর তোমাদের করা এক একটা ভালোবাসা আর আদর মাখানো কমেন্ট যখন আমি পড়ি, সত্যিই আমার ভীষণ ভালো লাগে। আমি অনেকটাই উৎসাহী বোধ করি, আর তোমাদের জন্য ইচ্ছে করে আরও সুন্দর সুন্দর নতুন ধরনের ভিডিও প্রেজেন্ট করতে। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকগুলো কাজ কিন্তু আমি সেরে ফেলেছি। ওদিকের বেডরুমে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আলনাতে ঠিকঠাক মতো সাজিয়ে রাখলাম, আর তারপরে দেখো চলে এসেছি আমার বেডরুমে। আর এসেই প্রথমে জানলাটাকে আটকে দিলাম, আর তারপরে এই যে আমার বেডের ওপরে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেগুলোও আমি সরিয়ে দিলাম, জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে আমার বেডটাকে খুব ভালো করে গুছিয়ে নিলাম। আর এই যে মায়ের শাড়িটা ছিল আর চাদরটা ছিল, তো ওটা এখন আলমারিতে তুলে রাখলাম। বন্ধুরা, তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য, আর পরিবারের সদস্যের সঙ্গে অনেক কথাই তো শেয়ার করা যায়, যেমন আমি আমার ফ্যামিলির সাথে অনেক কথা শেয়ার করি, সুখ দুঃখের কথা, ঠিক তেমনই তোমাদের সাথেও কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আর তোমরা যদি আমার এই কথাগুলোর সাথে একমত হয়ে যাও, তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো। আসলে বন্ধুরা, আমার মনে হয় গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো থাকলেই কিন্তু মানুষ সুখী হতে পারে না। হ্যাঁ, অবশ্যই টাকা পয়সা দিয়ে একটা সুন্দর রাজপ্রাসাদ তৈরি করে নেওয়া যায়, তবে এটা থাকা মানে এটা নয় যে সেই মানুষটা সুখী। একটা মানুষের সংসার জীবনে সুখী হতে গেলে প্রয়োজন একটুখানি ধৈর্য, ভালোবাসা আর পরিশ্রম। আর এই কয়েকটা উপাদান দিয়ে কিন্তু একটা সুন্দর সংসার গড়ে তোলা যায়, এটা অবশ্য আমার মনে হয়। আর তোমরা যদি আমার কথার সাথে একমত হয়ে থাকো, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও।
দুটো ঘরেরই কিছুটা কাজ সেরে নিয়েছি, আর তারপরে বাইরে যে সমস্ত ধুয়ে দেওয়া বাসনগুলো ওপর করা ছিল সেগুলো কিন্তু ঘরে নিয়ে এসে আবার ঘরে ঝুড়িতে ঠিকঠাক মতো গুছিয়ে রাখলাম। আর এই যে তারপরে দরজা জানলাগুলো আমি সময়ের আগেই বন্ধ করে দিচ্ছি, যেন ঘরটা ঠান্ডার হাত থেকে একটুখানি বেঁচে যায়। কেননা সন্ধ্যের পরে ঠান্ডা কিন্তু অনেকটাই বেড়ে যায়, তো সেই কারণে আগে সময় থাকতেই আমি দরজা জানলাগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই যে এখন কিন্তু সন্ধে 5:30 মতন বাজে, ওদিকে মা সন্ধে দিয়ে দিয়েছে। আর তারপরে এই যে আমি এখন সকলের জন্য একটুখানি গরম গরম চা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার যদিও খুব একটা চায়ের নেশা নেই, তবে এই যে শীতের ঠান্ডাতে কিন্তু 1 কাপ গরম চা খেলে শরীরটাও বেশ গরম হয়ে যায়। তো সেই জন্য দেখো চায়ের সাথে নিয়েছি বিস্কিট, আর তার সাথে নিয়েছি ওই যে আমার জন্মদিনের কেকটা ফ্রিজে রাখা ছিল, তো এখনও পর্যন্ত কিন্তু কেকটা বেশ ভালোই রয়েছে। তো কেকের একটা পিস নিয়ে নিয়েছি, আর তারপরে এই যে সকলে মিলে সন্ধ্যের টিফিনটা সেরে নিলাম। আর এই যে দেখছো আলমারির ওপর থেকে সমস্ত প্লেটগুলো আমি পেরে নিলাম। আসলে কাল কেক পেন্টিং করার পরে আমি এগুলো না ওপরের দিকে রেখেছিলাম একটুখানি শুকোনোর জন্য। আর এখন তো ফ্যান চালানো যাবে না, তো সেই জন্য ভাবলাম ওপরের দিকটা তো লাইটের আলো পড়ে, আর লাইটের আলোতেও কিন্তু একটা তাপ থাকে, তো সেই কারণে দেখো প্লেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, সকলে বলেছে এই প্লেটটা নাকি খুব সুন্দর পেন্টিং হয়েছে, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করে নিলাম। সব মিলিয়ে 7টা প্লেটে আমি এরকম পেন্টিং করেছি। আর তোমাদের কোন প্লেটের পেন্টিংটি সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এই যে পেন্টিংগুলো কিন্তু যেহেতু ভালো করে শুকিয়ে গেছে, তো এখন এটাকে একটা প্লাস্টিক ব্যাগে ভরে রাখছি। আর বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো আর একটা কমেন্ট করে জানিও। নতুন বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।